বাই বাই। হ্যাঁ রিয়া, কই তুমি? আমি তো পার্কে আছি, অনেকক্ষণ ওয়েট করতেছি তোমার জন্য। তুমি তো পার্কে আসো তাড়াতাড়ি। আমি আসতেছি। হ্যাঁ আরেকটু ওয়েট করো প্লিজ। সরি সরি। ভালো লাগতেছে না, আর কতক্ষণ ওয়েট করবো? কি হলো তোমার? 20 মিনিটের রাস্তা তুমি 2 ঘন্টা লাগাইলে? সরি জানো, বাসায় তব্বু ছিল তাই একটু সরি বললে হয়? প্লিজ বুঝে ট্রাই তুমি করো। জানো ওই জিনিসটা বলে বিরক্ত কর। সরি জানো। আরে রাখ তোর সেলফি, সামনে যে এক্সাম জানা আছে ভাই। এক্সাম তো আসবে, ঠিক আছে, এক্সাম দিন, পড়ার সময় পড়া পড়ুন, না ঠিক আছে? ঠিক আছে মামা, একদম তো সব সময় ডিস্টার্ব করুন না, ঠিক আছে? মজার সেলফি সময় তুলতে দিলে সেলফি তুলতে দিই। মজার সময় তো মজাই, পড়াশোনার সময় পড়াশোনা। কি সামনে তোমার টেনশন আছে? সামনে পরীক্ষা। আর আমার ঠিক আছে আছে তো, এখন একটা আড্ডা দিচ্ছি, আড্ডা আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, আজকে আমাদের গ্রুপে একজন নতুন মানে আমার ফ্রেন্ড জয়েন করবে, সে একটু পরে আসবে, তার সাথে তোর পরিচয় করবে। কথা কিছু নেই। রিয়া বুঝতো জানোস উনি তো অনেক ভালো গান করতে পারে। তাই নাকি? ও নাইস। আমরা আমরা তো কি আছে তার কাছ থেকে একটা গান আছে শুনবো? আছে গান শোনাতে হবে কিন্তু। হ্যাঁ আচ্ছা গান আমি বলবো, তুমি কি টেস্ট করো? ওকে ফাইন, ঠিক আছে বাবু। তুই তো ফাইটাই দিবা না? আচ্ছা ব্রো, তাওসানে যে কোনো একটা গান গাইবা কিন্তু। আচ্ছা তাওসানে মাই ফেভারিট সিঙ্গার। আচ্ছা শুরু করো। তুমি আর তো কারো নাও, শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার, তুমি আজ এত একা কেন? আলো হয়ে দূরে জানো, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না। অনেক ভালো গান গাও। ট্রাই করো, পারবা। আমার একটা কাজ আছে, আরেকদিন দেখা হবে। ঠিক আছে ব্রো, দেখাবেন ইনশাআল্লাহ, আর গান শোনাতে হবে আমাদেরকে। হ্যাঁ আচ্ছা ওকে ওকে বাই বাই। ওকে বাই। অনেকক্ষণ হয়েছি তো, অন্যদিন আবার মজা করলাম। অনেক মজা করছি। দেখা হবে। ওকে বাই। দেখছো অনেকের হেয়ার স্টাইলটা অনেক নাইস ছিল, ওর সংটা অনেক নাইস ছিল। হ্যাঁ দেখলাম তো, তুমি সারাক্ষণ ওরে ফলো করলা, ওর দিকে তাকাই থাকলাম। এটা কি এটা? আমি তো ওর দিকে তাকাই নাই, জাস্ট ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি ভাবে তাকায়? এসব
এসবের মানে কি? তুমি ফার্স্ট দেখাতে ওর এত ফলো, ওর এত প্রশংসা করতেছো আমার কাছে, এটা কি বলো? মানে কি? তুমি তোমার অনেককে নিয়ে থাকো, ও অনেক সুন্দর গান গায়, থাকো তোমার অনেককে নিয়ে। তুমি বসো। না তোমার সাথে তুমি আমার সাথে কখনো কন্ট্যাক্ট করতে পারবে না। প্লিজ তুমি বসো। না তুমি তোমার অনেককে নিয়ে থাকো। না তুমি শান্তর ফ্রেন্ড অনিক না? তো কি অবস্থা তোমার? ভালো, তোমার? এই তো আছি কোনো রকম। তো ওইদিকে কই যেতেছো? এই তো একটু সামনে দেখতেছি। আচ্ছা একটা কথা বলবো? বলো। তো আমরা কি ফ্রেন্ডশিপ করতে পারি? ওকে। তো যদি কিছু মনে না করো তাইলে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দাও। ওকে তুমি বলো। 019 হ্যালো, হ্যাঁ আমি অনেক, ওই যে গতকালকে নাম্বারটা নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই তো ভালো। তো তোমার কী অবস্থা? এই তো আছি ভালোই। আচ্ছা আজকে বিকালে কি একটু আমাকে সময় দেওয়া যাবে? এই তো পার্কে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো বিকাল 4টায়। হ্যাঁ ওকে বাই, দেখা হচ্ছে। ভালো, তোমার? এই তো আছি। তো কি জন্য রাখলাম? অ্যাকচুয়ালি একটা কথা ছিল যে এটা তোমাকে কীভাবে যে বলি। আচ্ছা কিছু মনে করো না, হ্যাঁ তোমাকে বলি, আই লাভ ইউ। ঠিক আছে, আমি তোমাকে পরে জানাবো। আচ্ছা একটু ভাইও, হ্যাঁ একটু ভাইবা কিন্তু বললো। ওকে। আমি আর ওর ছাড়া থাকতে পারতেছি না, কি করা যায়? আজকে বিট করা লাগবে ওর সাথে। আমি দেখেছি তোমাকে ভেজা জানলার কাছে, আর চেয়েছি তোমাকে এক রঙিন শহরে। আমি দেখেছি তোমাকে ভেজা জানলার কাছে, আর চেয়েছি তোমাকে এক রঙিন শহরে। তুমি এসে আমায় কাঁদালে, সব ভুলে কোথায় হারালে দূর পথের ডাকে। আর পারি না ভুলতে তোমাকে, আর পারি না সইতে নিজেকে।
কবে একদম তো সব হয়ে যাচ্ছে, কি অবস্থা? এই তো আমার মনে ভালো হচ্ছে। তোদের কি অবস্থা? হ্যাঁ, আমারও ভালো, ভালোই অনেক হয়েছে। ভালো হয়েছে। আচ্ছা তোদের সাথে একটা ছেলে ছিল না রিমন, যে ওই দিন দেখছিলাম পার্কে, ওটা তো অনেকদিন ধরে দেখি না, কি হয়েছে ওর? রিমন তো একদম দেয় নাই। কেন তুমি জানো না? কেন? না, আমার সাথে তো ও 6 তো- মাস কোনো কন্টাক্ট নাই। ও তো গত সময় আড্ডা তো আসে না, ওকে ফোনও পাচ্ছি না। ও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট আমি ট্রাই করে দেখছি। ওর নাম্বার তো বন্ধ, কি হয়েছে ওর? এটা তো আমিও বলতে পারতেছি না। তুই জানোস না? না, আমার সাথে তো কন্টাক্ট নাই ওর। আচ্ছা রিয়াদ, তুই কি জানোস রিমন কোথায় থাকে? জানি, ওকে তো সবসময় একটা কফি শপে দেখা যায়, হয়তো ওইখানে থাকতে পারে। তাইলে সবাই চলো ওর সাথে মিট করি। আচ্ছা চলো, ওকে চলো চলো। দোস্ত, কি অবস্থা তোর? কিরে রিমন, তোর কোনো খোঁজ খবর নাই, 6 মাস হয়ে গেল, পরীক্ষা দেশ নাই। তোকে ফোন দিলেও পাওয়া যায় না। দেখ দোস্ত, রিয়ার সাথে আমার রিলেশন চলছে তোরা জানিস, কিন্তু বিগত 6 মাস ধরে ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট হয় না। তো দেখলাম যে অনেকের সাথে ও পার্কে বসে আছে, তার দেখে আমার মন আরো খারাপ হয়ে বসে আছে। ঠিক আছে দোস্ত, তুই এত টেনশন করিস না, আমরা তো আছি, দেখি কি করা যায়। দেখছো রিমনের কি অবস্থা হয়েছে? দেখলাম তো, তুই অনেকে একটা ফোন দিয়ে দেখ। আচ্ছা ঠিক আছে, আমি কল দিয়ে দেখ ফোন দে। হ্যালো, অনেক, তুই কোথায় আছো? তুই কি একটু আসতে পারবি মিয়ামি রেস্টুরেন্টে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা। কি কথা দোস্ত? কি অবস্থা? এই তো আছে, তোর কি অবস্থা? দেখতে গেল। আচ্ছা একটা কথা বলি, তুই কিছু মনে করিস না? বল, তুই কি জানো রিমনের সাথে রিয়ার যে সম্পর্ক ছিল? না, আমাকে তো কখনো বলে নাই যে ওর সাথে আগে রিলেশন ছিল, আমাকে তো বলে নাই কখনো। ফোন দিবি না এটা সম্পর্কে? না, আমি তো আসলে তেমন কিছু বুঝতেও নেই নাই, আর ও আমাকে তেমন কিছু বলো নাই যে ওর সাথে আগে কারো রিলেশন ছিল। তুই জানো রিমন রিয়ার জন্য কি করছে, কত মানে কলেজে আসে নাই, আবার এক্সাম দেয় নাই। আসলে অ্যাকচুয়ালি আমি জানতাম না যে রিমন আর রিয়ার মধ্যে একটা রিলেশন ছিল। তো যদি আমি জানতাম তাহলে আমি আর রিয়ার সাথে রিলেশন করতাম। আচ্ছা সরি দোস্ত, আমি জানতাম না যে এরকমটা কিছু হবে, আর আমি যদি জানতাম যে ওর সাথে রিলেশন হবে ছিল, তো আমি আর কিছু করতাম না। তো আই এম সরি। তাহলে আমি রিয়ার ফোন দিই, ফোনটা দেখি। ফোন দে। হ্যাঁ রিয়া, কই তুমি? বাসায়। আচ্ছা একটু মিয়ামি রেস্তোরাঁ আসো, একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা আমি ওয়েট করছি, একটু তাড়াতাড়ি আসো। হ্যাঁ রিয়া, ওরা বলতেছে তোমার নাকি 5টি রিমনের সাথে আরেকটা রিলেশন ছিল।
তো তুমি তো আমাকে কোনো বলো নাই তোমার সাথে রিলেশন ছিল। মিট হয়েছিল ওই দিন, ওর সাথে আমার একটু প্রবলেম হয়েছিল, তাই ভাবলাম তোমার সাথে রিলেশনে অভিনয় করে ওকে কাছে আমি তাই তো তুমি তো আমার অ্যাটাচ করতে পারতা। তার জন্য সরি। ঠিক আছে চলো। রিমন, আসলে আমি আগে জানতাম না তোমাদের রিলেশনের কথাটা, তো ওরা আমাকে এখন খুলে বলছে। সো আই এম রিয়েলি সরি, অ্যাকচুয়ালি আনফর্চুনেটলি মিস্টেক হয়ে গেছে, সো আই এম সরি। দেখ রিমন, মানুষ বলতে সবাই মানে কিছু ভুল হতে পারে, স্বাভাবিক। এই নিয়ে কোনো টেনশন করিস না, এমনই ভুল হয়ে গেছে, এটা তোরা সমাধান করবি। আর হ্যাঁ রিমন হয়ে গেছে, তো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি আচ্ছা, আমার হয়েছে রিমন আর রিয়া, তোমরা একসাথে থাকো। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। ছিল এতদিন আমাকে ছেলে, কিভাবে বললে এই কাজটা? জানো সরি, সরি সরি বললে কি হয়? তোমাকে পাওয়ার জন্য এটা কিছু করছি।